অনেক দেখে এই কানেরটা কিনেছিলাম। আর এত রকমের আচার দেখে আমার কিন্তু জিভে জল চলে এসেছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ কিন্তু আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে কিন্তু আমি শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করতাম, এই প্রথমবার কিন্তু আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ডিসেম্বর মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর ডিসেম্বর মাস মানেই ক্রিসমাস, উইন্টার ভ্যাকেশন, বন্ধুদের সঙ্গে পিকনিক, আরো অনেক কিছু। আর আমরা যারা কোলাঘাটে থাকি, আমাদের কাছে কিন্তু ডিসেম্বর মাস মানে কোলাঘাট উৎসব। আর আমাদের কোলাঘাট উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে, 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। আর আমাদের এই কোলাঘাট উৎসবে থাকবে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান থেকে শুরু করে ম্যাজিক শো, কবিতা, যাত্রাপালা, আর সাথে থাকছে মেলা। আর এই পথযাত্রার মধ্য দিয়ে কিন্তু কোলাঘাট উৎসবের শুরু হয়েছিল। আর দেখো, এই পথযাত্রায় কত মানুষ বেরিয়েছে। আর সব থেকে মিষ্টি কিন্তু এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো, কত সুন্দর নাচছে দেখো। এখানে যে হাতে উট জোকার দেখতে পাচ্ছ না, এই উটের ড্রেসের মধ্যে কিন্তু একটা মানুষের কাঁধের ওপর আরেকটা মানুষ ছিল। আর এটা করা কিন্তু খুব একটা সোজা না, ওনাদের প্র্যাকটিস আছে বলেই ওনারা পারছে। যাই হোক, এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তারপর সন্ধেবেলা আমি চলে এসেছিলাম মেলা দেখতে। আর দেখো, যেহেতু কোলাঘাট উৎসব শুরু হয়ে গেছে, তাই পুরো রাস্তাটা কিন্তু আলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। তারপর মেলা এসেই প্রথমেই দেখলাম এই আচারের দোকানটা। এই প্রথমবার আমি কিন্তু মেলায় আচারের দোকান বসতে দেখলাম। এর আগে আমি কখনোই মেলায় আচারের দোকান দেখিনি। আর শুধু কি আচার, নানা রকমের পাঁপড়, ট্রফি, কাজু বাদাম, আরো কত কি। আর এত রকমের আচার দেখে আমার কিন্তু জিভে জল চলে এসেছিল, তাই আমি অল্প করে একটু চালতার আচার নিয়ে নিয়েছিলাম। তারপর আমি চলে এলাম এই কানের দোকানটায়। আর দেখো, মেলায় আসবো কানের কিনবো না, এরকম আবার হয় নাকি? আর যদি মেলায় এসেই প্রথমেই এরকম একটা দোকান চোখে পড়ে, তাহলে তো আর নিজেকে ধরে রাখাই যায় না। আর দেখো, এই দোকানে এত রকমের কানের দুল ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব। মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। তাই অনেক দেখে এই কানেরটা কিনেছিলাম। আর এটার দাম নিয়েছিল 150 টাকা। এখানে কিন্তু কানের দুল ছাড়াও ব্রেসলেট, বাচ্চাদের হার, আরো বিভিন্ন ধরনের ক্লিপ, আরো অনেক কিছু ছিল। যেহেতু মেলায় শুরু হয়েছে, এখনো 7 দিন হবে, আর ততদিনে আমার 2-3 বার তো আসা হয়েই যাবে, তাই আর বেশি কিছু নিলাম না। পরে পরে যখন আসবো তখন নিয়ে নেব। তারপর ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই দোকানটা। আর দেখো, এখানেও কিন্তু অনেক ধরনের কানের ছিল। আর আমি যেরকম কানের নিয়েছিলাম আগের দোকানটা থেকে, ওরকম কানেরও ছিল। আর এখানে কিন্তু কানের দাম 140 টাকা বলছিল। এটা শুনে আমার মনে হচ্ছিল কেন যে এসে প্রথমেই নিতে গেলাম, কেন যে মেলাটা পুরোটা ঘুরে দেখে তারপর নিলাম না। যাক, কি আর করা যাবে, নিয়ে তো নিয়েছি। আর তোমরা কিন্তু আমার মতো ভুল করো না, মেলা এলে আগে পুরো মেলাটা ঘুরে সব জিনিসের দাম করে তারপরেই নিও। কারণ মেলায় কিন্তু এরকম হয়েই থাকে, একজনের কাছে দাম একটু বেশি হয় তো আর একজনের কাছে একটু কম হয়, এরকম মেলায় হয়েই থাকে। কিন্তু তাও আমি প্রত্যেকবার এই একই ভুল করি। আর এখন যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 150, 200, 250 বিভিন্ন দামের মধ্যে ছিল। যেহেতু বাড়িতে আমার অনেক ব্যাগ আছে, তাই আমি আর নিলাম না। আর দেখো, মেলায় গিয়ে যখনই এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান দেখি, আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় মেলায় যখনই এরকম দোকান দেখতাম, তখন ভাবতাম বড় হয়ে যখন অনেক বড় লোক হব, তখন এই পুরো দোকানটা কিনে নিয়ে বাড়ি চলে যাব। এখন আমি বড় তো হয়েছি, কিন্তু বড় লোক আর হতে পারিনি, তাই সবসময় শুধু দেখেই গেলাম, কিনতে আর পারলাম না। তাই মনের কষ্ট দূর করতে চলে এলাম পাপড়ি চাট খেতে। আর মেলায় এসে পাপড়ি চাট খাবো না, এরকম হতেই পারে না। তাই 50 টাকা দিয়ে নিয়ে নিলাম 1 প্লেট পাপড়ি চাট। তারপর দেখলাম একটা কাকু আর কাকিমা স্প্রিং রোল বানাচ্ছে, তাই স্প্রিং রোল নিয়ে নিলাম।
আর আমার খাওয়ার কিন্তু কোনো শেষ নেই, সবসময় মুখ চলতেই থাকে। বিশেষ করে সন্ধে হলে আমার মরণের খিদে পেয়ে যায়। কোথা থেকে যে এত খিদে আসে আমি নিজেও জানি না। তবে বাড়ির খাবার খেতে আমার মোটেও ভালো লাগে না। আর এখন দেখো আবার ডিমের চপ খেয়ে নিচ্ছিলাম। তারপর ভেলপুরি দোকানে বাড়ির জন্য ভেলপুরি কিনে পেমেন্ট করতে গিয়ে দেখি ব্যাংকের সার্ভার ডাউন। তখন যে আমার কি অবস্থা হয়েছিল সেটা শুধু আমিই জানি। অনেক কষ্টে ব্যাগ থেকে খুঁজে 30 টাকা বের করে পেমেন্ট করলাম, আর আমার কাছে কিন্তু আর কোনো ক্যাশ ছিল না। তারপর দেখলাম এখানে মাটির ভাঁড়ে গরম গরম তন্দুরি চা বিক্রি হচ্ছে, যেটা দেখে খেতে তো খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই যে ব্যাংকের সার্ভার ডাউন আর আমার কাছে যেহেতু 1 টাকাও ক্যাশ ছিল না, তাই আমি কিছুই কিনতে আর খেতে পারবো না। তাই ওদিকটায় আর না দাঁড়িয়ে চলে এলাম স্টেজের দিকে। এখানে এসে দেখি এখানে মাটির ভাঁড় আর এই আর্টিফিশিয়াল ট্রি দিয়ে বেশ ভালো ডেকোরেশন করে। আর এই সুন্দর ডেকোরেশনের পেছনেও কিন্তু একটা কারণ ছিল। এই সুন্দর ডেকোরেশনের মধ্যে দিয়ে বৃক্ষরোপণের একটা বার্তা সবার মধ্যে পৌঁছে দিচ্ছিল, যেটা কিন্তু বেশ একটা ভালো দিক বলে আমার মনে হয়েছে। তারপর দেখলাম স্টেজের সামনে বসে কিছু মানুষ অপেক্ষা করছে, কারণ প্রোগ্রাম এখনো শুরু হয়নি। আর স্টেজের বাম দিকে বসে আঁকো প্রতিযোগিতার সমস্ত পেন্টিং গুলো কিন্তু এখানে রাখা হয়েছে, যাতে সবাই দেখতে পারে। আর ছোট ছোট বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর এঁকেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ চোখে পড়লো একটা মেয়ে আলোর মধ্যে ডান্স করছে, কিন্তু মেয়েটা ওখানে গেল কি করে সেটাই বুঝতে পারছি না। তাই আমি বরঞ্চ জানার চেষ্টা করি মেয়েটা ওখানে কি করে গেল। আর তোমরা ততক্ষণ ভিডিওটায় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।